ব্যারাকপুরে পরিবর্তন যাত্রা কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি, দেখুন। ভুয়ো ভোটারদের রাখতে হবে, রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে হবে, তবেই তিনি নাকি ধর্ণা মঞ্চ থেকে উঠবেন। আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সময় আসন্ন, তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, এটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন সময় শেষ, তাই তিনি এখন বসেছেন, বলছেন আমি উঠবো না, আমাকে কেউ ওঠাতে পারবে না। আমরা বলছি প্র্যাকটিস শুরু করে দিন, আগামী কয়েক বছর অনেক ধর্নায় আপনাকে বসতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বিরোধী দলনেতার আসনে দেখতে চাই, অবশ্যই বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? ব্যাসদেব মহাভারতে একজনের বেশি ধৃতরাষ্ট্রকে রাখবার সাহস দেখাননি। মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আজকে 10 জন ধৃতরাষ্ট্র তৈরি করে দেয়া হয়েছে। আমরা ছোটবেলায় বিস্কিট কোম্পানির অ্যাড শুনেছি, দাদু খায় নাতি খায়। মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন ভোটার লিস্টে, দাদুও খাবে নাতিও খাবে। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি। জ্ঞানেশ কুমার কলকাতায় যেদিন পা রাখলেন সেদিনও এসআইআর ইস্যুতে সরগরম রইল রাজ্য রাজনীতি। একদিকে এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির সাফ বক্তব্য, এসআইআর না হলে ভোট নয়, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন? বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। এসআইআরে এখনো ঝুলে রয়েছে লক্ষ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য। নিষ্পত্তির কাজ শেষ হতে আর কতদিন লাগবে তা নির্দিষ্ট করে এখনো জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে সংঘাতের সুর সপ্তমে উঠেছে। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা যেটা তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছেন, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটা নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন। আপনারা তো গিয়েছিলেন কোর্টে, কোনো তো লাভ হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছেন যা চলছে ঠিকই চলছে। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা এবং সন্ত্রাসমুক্ত ভোট। 5 দিন আগে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভা করে গেছেন অমিত শাহ। এই দিন সেখানেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা, খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তার টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ-2 বাড়িতে আগুন। জীবিত অথচ মৃত, এসআইআর আবহে এ রাজ্যে এরকম অভিযোগ একাধিকবার সামনে এসেছে। রবিবার ধর্ণা মঞ্চ থেকে ফের সেই একই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। দেখুন এই ছেলেটিকে, ওর নাম সৌরভ সরকার, উত্তর পাড়া থেকে এসছে। আমাকে একটা লিস্ট দেখালো, লেখা আছে ডিলিট। তো ও জিজ্ঞেস করছে আমি কি মৃত? আমার তো সব ডকুমেন্ট আছে, তাহলে আমাকে ডিলিট করলো কেন? ভোটার ডিলিট করতে করতে একদিন জনগণ দেশ থেকে ওদের ডিলিট করে দেবে। তা ডিলিটটা করলো কেন? কাগজপত্র দিয়েছিলে?
কাগজপত্র দিয়েছিলে? যার হয়েছে সে গিয়ে নির্বাচন কমিশনে কথা বলবেন, যদি তার ব্যবস্থা যা যা আছে সব কিছু নেবেন, নতুন করে তালিকায় নাম তোলা অবধি সব ব্যবস্থা আছে, কিন্তু সেগুলোতে না করে ওইরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্যারেড করে কি এসআইআর এর লিস্টে নাম উঠতে পারে? ভোটার লিস্টে নাম উঠবে? আমি তো জানি না। সব মিলিয়ে যেদিন জ্ঞানেশ কুমার কলকাতায় এলেন সেদিন নতুন করে এসআইআর ইস্যুতে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তর 24 পরগনায় বিএলওদের নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের জল গড়ালো থানা পর্যন্ত। নিরাপত্তা চেয়ে বনগাঁ পুলিশের দ্বারস্থ হলেন বিএলওদের একাংশ। শুক্রবার বিএলওদের মেরে পুলিশকে দেওয়ার দাওয়াই দেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। থানায় মাস পিটিশন দেন বনগাঁ মহকুমার 15 জন বিএলও। যারা বেছে বেছে হিন্দুদের নাম কেটে দিয়েছে, বুকের কলার ধরে বেঁধে মেরে থানায় দিয়ে দিন। শুক্রবার বনগাঁয় বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বিএলওদের একাংশকে মেরে পুলিশে দিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা ও কাউন্সিলর দেবদাস মণ্ডল। পাল্টা তার বিরুদ্ধে বনগাঁ থানায় মাস পিটিশন দিলেন বনগাঁ মহকুমার 15 জন বিএলও। অভিযোগপত্রে তারা লিখেছেন, শুক্রবার বনগাঁ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস মণ্ডল বিএলওদের টানতে টানতে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিএলওদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর, তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। বিএলওরা তার হুমকিতে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাইছেন। বিএলওদের উপর যাতে কোনো আক্রমণ না হয় তা নিশ্চিত করতে নিরাপত্তা দিক পুলিশ। আমরা সততার সঙ্গে পুরো কাজটা করেছি, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব বা কিছু করিনি। রাজনৈতিক হুমকির পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ওনারা যেভাবে প্রকাশ্যে এইভাবে আমাদের নামে বিএলওদের নামে বললেন, সেক্ষেত্রে আমরা খুব মানে ভীষণভাবে দুঃখিত যে এইভাবে বিএলওরা এত পরিশ্রম করে তাদের পারিশ্রমিকও ঠিকঠাক পায়নি, তো সেই বিএলওদেরকেই এইভাবে হ্যারাস করা হচ্ছে। যদিও নিজের অবস্থানে অনড় থেকে বিএলওদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর। এসব বিএলওরা যারা এইসব দুর্নীতি করেছে, যারা আমার কাছে রেকর্ডিং আছে বিএলওর, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, বিএলওদের অডিও আছে যে তারা কি বলছে, কার নাম কাটতে হবে কার নাম রাখতে হবে, তা কারা করেছে? বিএলওরাই করেছে। ওনারাই 15 জন ঝাঁপিয়ে আসলেন কেন? কার নির্দেশে আসলেন? আমি ব্যক্তিগত কোনো বিএলওর উদ্দেশ্য বলিনি। তারা কিন্তু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজটা করেছেন, কিন্তু করার পরে এখন যদি এইভাবে বিরোধীরা যে চক্রান্ত করে সেই তাদের দায়ভারটা এবার চাপিয়ে দিচ্ছেন আমাদের সাধারণ শিক্ষকদের উপর, এটা আমরা মেনে নিতে পারছি না। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার পশ্চিমবঙ্গে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে ভোটারদের নাম বাদের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিজেপি কাউন্সিলরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হল বনগাঁয়। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।